আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সম্মুখে আমাদের বড় ভাই কিছু আমাদের মাদ্রাসা নিয়ে কিছু কাজ বুঝাতে চান। আপনারা শুনুন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আমরা জানি যে যত মাদ্রাসা আছে মাদ্রাসায় কেমন পড়াশোনা হয়। আলহামদুলিল্লাহ আমাদের মাদ্রাসা এই বছরে খোলা হলো। আমাদের মাদ্রাসার নিয়মগুলো শোনা না যে অনেক মাদ্রাসা আছে যে কালেকশন করায়, ছাত্র দ্বারা কালেকশন করায়, মানুষের বাড়িতে বাড়িতে যায়। কিন্তু আমাদের মাদ্রাসায় ইনশাআল্লাহ আমাদের কোনো ছাত্রদের কোনো কালেকশন নেই। আর মানুষের বাড়ি দাওয়াত খেলে আমাদের কোনো পড়াশোনা হবে না। তার জন্য আমাদের এমন নিয়ম হয়েছে যে আমাদের পড়াশোনা হবে না। আর দাওয়াত খেলে যদি পড়াশোনা না হয় তাহলে আমরা মানুষকে কি শিক্ষা দেবো? আমরা কিছু শিক্ষা দিতে পারবো না। আমাদেরকে এই মানুষের যে এমন শিক্ষা দেওয়া হয় যে পরবর্তী দিনে আমাদের কষ্টতে না হয়। কত ছাত্র আছে ছাত্র দ্বারা কালেকশন করায়, হেডা করায়, কিন্তু আমাদের দ্বারা কিছু করায় না, কোনো একটা কাজ করে না। তা ইনশাআল্লাহ আমরা চেষ্টা করবো সকলে যেহেতু মাদ্রাসা আছে আমরা চেষ্টা করবো ছাত্র দ্বারা পড়াশোনা এমন করে পড়াশোনা করতে হবে, ছাত্র দ্বারা কোনো কালেকশন করবো না। আমরা শুনুন মানুষের বাড়িতে আর রাস্তায় গিয়ে মানুষের কাছে নিয়ে আমরা এমন দেখতে কেমন লাগে। ছাত্র দ্বারা আমরা মানুষের বাড়িতে যাবো, মানুষ কি বলবে? আজকালকার মুসলমান এমন হয়েছে যে ছাত্রকে নিয়ে মানুষের বাড়িতে যায়। আর মানুষে বলে, কত মানুষ নাকি বলে যে এই ছাত্র দ্বারা কালেকশন করায়, ছাত্র কি মনে হয় পড়াশোনা হয় না? এগুলো একটা কি ব্যবসা শুরু করছে? ছাত্র দ্বারা কালেকশন করে মানুষ বানিয়ে দেয়, কোনো পড়াশোনা হয় না। আমাদের মানুষা ইচ্ছা করি যে শুরু থেকে আমরা এখানে মৌলানা, মুফতি, মুহাদ্দিস পর্যন্ত পড়তে পারবো। ইনশাআল্লাহ আমাদের হুজুরের এরকম যোগ্যতা আছে, তারা আমাদেরকে ইফতা পর্যন্ত পড়াই দেবে। এই বলে আমাদের বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।